আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা আমরা কিন্তু নাস্তা বানিয়ে অলরেডি খেয়ে নিয়েছি। এখন আমাদের জন্য চাটা বানিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর টুকটাক ঘরের যেসব কাজকর্ম ছিল মোটামুটি ওগুলো গুছিয়ে নিয়েছি। আমার ছেলে এখনও ঘুমিয়েছিল, যার জন্য ও আর নাস্তা খেতে পারেনি। তো আমি আমাদের জন্য চাটা বসিয়ে অপর চুলায় ওর জন্য সকালে নাস্তাটা বানিয়ে নেব। সকাল তো শুরু হয়েছে সেই কখন থেকে, আসলে টুকটাক ব্যস্ততার কারণে ওই রকমভাবে নাস্তা খাওয়া দাওয়ার দেখানো হয়নি। যাই হোক, এখানে আমি আমার জন্য চা বানিয়ে নিয়েছি। আজকে আমার হাজব্যান্ড বাসা থেকে অফিস করবে, যার জন্য বাসায় ছিল। পুরো সপ্তাহ জুড়ে আমাদের সচরাচর একসাথে সকালের নাস্তাটা খাওয়া হয় না, খুবই কম। যেহেতু ও সকালবেলা অফিসে সকালের নাস্তাটা করে আর আমি বাসায়, তো শুধুমাত্র শুক্রবার আর শনিবারই আমাদের একসাথে সকালের নাস্তাটা খাওয়া হয়। তো আজকে ও বাসায় ছিল, যার জন্য চাটা একসাথে বসে খেতে পেরেছি। তা না হলে তো ও অফিসে থাকতো। এই তো তারপর আমি বাচ্চাদের জন্য এখানে ওরা বলছিল যে বার্গার খাবে, তো আমি একটা ডিম ভেজে একটু মেয়োনিজ সসেস দিয়ে ওদেরকে সিম্পল ওয়েতে একটা বার্গার বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিজ থাকলেও চিজও দিতে পারেন, তবে আমার বাসায় আজকে ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। এই তো ছোট যে বানগুলো থাকে ওগুলো আমি নিয়েছি, মেয়োনিজ আর একটু টমেটো সসেস দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এখন ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমটা ব্রেডের উপরে দিয়ে অপর পাশটা লাগিয়ে আবারও হালকা একটু ছেঁকে নিব। এই তো সকালের সিম্পল নাস্তা রেডি। তবে এগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর বাচ্চারাও বেশ পছন্দ করে। বার্গার বানানোর জন্য এই ধরনের অনেকগুলো বা অনেক ডিজাইনের বান পাওয়া যায়। এই ধরনের ছোট বানগুলো না বাচ্চাদের ভীষণ পছন্দের, তো আমি প্রায় সময় এই ধরনের মিনি যে বানগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে আসি, তো ওটা দিয়ে ওদেরকে বানিয়ে দিয়েছি। এই তো বার্গারটা রেডি হয়ে গিয়েছে। আর অন্য সাইডে আমি যে চা বসিয়েছিলাম ওটাও হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কাজকর্ম যাই করি না কেন পাশাপাশি এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না। চা না আমার খুব প্রিয়, আর চা খেতে আমি ভীষণ পছন্দ করি। আসলে এই এক কাপ চা হাতে নিয়ে না নিজের মতো করে খুব সুন্দর সময় কাটানো যায়, সেটা হোক 5 মিনিট অথবা 10 মিনিট বা কখনো তার থেকেও বেশি। তবে খুব ভালো লাগে। আসলে চা মানে আমরা যারা চা লাভার আছি তাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এই তো চা অলরেডি রেডি হয়ে গিয়েছে। জুনাদের বাবার চা অলরেডি আমি দিয়ে আসবো নিয়ে, তারপর আমারটা আমি খাবো। সেই সাথে দুপুরে রান্না করার জন্য আমি টুকটাক আয়োজন শুরু করে দিয়েছি, পাশাপাশি চাও খাচ্ছিলাম। আজকে না আমি রান্না করব লতি, যেটা জুনাদের বাবা বাঙালি দোকান থেকে নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে। এগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে একটা বক্সে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি এই গরমের মধ্যে বসে একটা লম্বা সময় ধরে এই কাজগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, সেই সাথে দুপুরের রান্নাটাও অনেকটা লেট হয়ে যাবে। এই গরমের মধ্যে যদি আমরা আগে থেকে টুকটাক কিছু কাজ এগিয়ে রাখি তখন দেখা যাবে খুবই চটজলদি আমাদের রান্নাবান্নার কাজটা শেষ হয়ে যায়। রান্নাবান্না করার ক্ষেত্রে কিছু ছোটোখাটো টিপস ফলো করলে রান্নার কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে আমরা যারা গৃহিণী আছি তাদের কষ্টটাও অনেক অংশে কমে যায়। আগে থেকে টুকটাক কাটাকুটির কাজগুলো করে রাখলে রান্নাবান্না করতেও অনেক ইজি হয়, সেই সাথে কি রান্না করব তারপর দিন এটাও অনেকটা ভেবে রাখলে রান্না করতে সময়টাও কম লাগে।
দেখা যায় না, সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর দুপুরে কি রান্না করব সেই চিন্তা করতে করতে বেশ লম্বা একটা সময় চলে যায়। পরে দেখা যায় রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা আগে থেকে ভাবনা চিন্তা করে মোটামুটি কিছুটা এগিয়ে রাখলে রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়। আচ্ছা, আজকে আমি লতি রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে আগে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি চেপা শুটকি দিয়ে রান্না করব। আমরা তো এখানে সচরাচর লতি পাই না, হঠাৎ করে ওর বাবা পেয়ে নিয়ে এসেছিল। পরে আমি আবার অনেক রাগ করেছিলাম যে এগুলো কে কেটে কুটে রান্না করবে। আর লতি এমন একটা জিনিস, এগুলো কাটতে কিন্তু কুটা বাছা করতে বেশ লম্বা একটা সময় চলে যায়। পরে যাই হোক, বেশ অনেকক্ষণ বকবক করে চিন্তা করলাম আসলে এগুলো তো আর পাওয়া যায় না, যেহেতু পেয়েছে আর ও মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে, আমারও ভালো লাগে। পরে নিজের মনটাকে শান্ত করে নিয়ে বিকেলের দিকে আমি রান্নাবান্না ছিল না, মোটামুটি অবসরে ছিলাম, বসে বসে এগুলো কেটে নিয়েছি। কেটে একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ বের করে নিলাম, বের করে শুকনা খোলায় এগুলোকে একটু হালকা টেলে নিয়েছি, তারপর রান্নাটা করে ফেলতেছি। যেমন আজ আর তেমন একটা পেরেশানি হয়নি বা রান্না করতেও লেট হয়নি, যেহেতু এগুলো আগে থেকে আমি কেটে কুটে রেখেছিলাম। দেশে তো এখন ভরপুর আম কাঁঠালের সিজন। আসলে ভিডিওগুলো দেখলে খুবই খারাপ লাগে আর অনেক বেশি মিস করি, দেশে থাকলে এগুলো খেতে পারতাম। যাই হোক, এখানে আসলে এরকম পাওয়া যায় না, খুবই সচরাচর এগুলো হাতের কাছে পাওয়া যায়। দেখা যায় পেলে আর মিস করি না, সাথে সাথেই নিয়ে আসি। ওই রকম দেশের মতো স্বাদ মজা কিছুই থাকে না, ওই তো খাওয়া আর কি, দেখতে ভালো লাগছে তাই। সেই সাথে বাসায় কিছু কাঁচা আম ছিল, ওগুলো দিয়ে ভাবলাম যে একটু চাটনি বানিয়ে নেই, খেতেও ভালো লাগবে। এই সিজনটাতে বাহিরে গেলে, মার্কেটে গেলে সব জায়গাতেই ভরপুর কাঁচা আম থাকে। বেশ কিছুদিন আগে আমি কিছু কাঁচা আম এনে রেখেছিলাম, ওগুলো দিয়ে আজকে চাটনিটা বানিয়ে নিলাম। তবে দামটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকে, 400-450 টাকা কেজি থাকে কাঁচা আমের। তো তারপর আসলে যেহেতু হাতের কাছে পেয়েছি, নিয়ে এসেছি, তো ভাতও বসিয়ে দিয়েছি আর লতি রান্নাটাও কিন্তু এরই মধ্যে হয়ে গিয়েছে। সেই সাথে এখানে চাটনিটাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তারপরে যেই টুকটাক থালাবাটি ছিল, ওই তো আমরা যে সকালে খাওয়া দাওয়া করেছিলাম, হাঁড়ি পাতিল, সেই সাথে চায়ের কাপগুলো, ওগুলো আমি অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি। পাশাপাশি এই কাজগুলো করে নিলে অনেকটা ইজি হয়ে যায়। রান্না করার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিলে ওই রান্নার পরে লম্বা একটা সময় ধরে দাঁড়িয়ে কাজগুলো করতে হয় বা গুছিয়ে নিতে হয়, ওটার আর ঝামেলা থাকে না। এই তো আমের চাটনিটা হয়ে গিয়েছে, আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দূরে থাকি কিন্তু দেশের খাবারগুলোকে প্রচণ্ড রকমের মিস করি, খুব ইচ্ছে করে, তো হাতের কাছে যা পাই সব সময় রাখার চেষ্টা করি দেশীয় খাবারগুলো। আজকে বিকেলের দিকে আমরা একটু বাহিরে যাব মার্কেট করতে। নতুন বউয়ের জন্যে আজকে যাচ্ছি শাড়ি কেনার জন্য। আমার না এই প্রথম এরকম একটা অভিজ্ঞতা হচ্ছে, কারণ কখনো এখান থেকে আমি শাড়ি কেনা হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। ওই তো আমার দেবরের বউ এসেছেন, তো ওনার জন্য শাড়ি কিনবো। উনি তো এসেছিলেন রোজার কিছুদিন আগে, তো রোজার ঈদে ওনার বেবিকে দেওয়া হয়েছে, ওনার জন্য আর তেমন কিছু কিনতে পারিনি, আসলে সময় সুযোগ হয়নি যাওয়ার জন্য। পরে ভাবলাম যে অবসর পেলে বা সময় সুযোগ করে ওনাকেও দিয়ে দিব, তো সেটার জন্যই ওনার জন্য শাড়ি কিনবো। নতুন বউ বলে কথা, বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, ছোট একটা বেবি আছে, একদমই ছোট। এসেছে এখানে প্রায় 2-2.5 মাসের মতো হবে। আমরা চলে এসেছিলাম অ্যাভিনিউ মলে লুলুতে।
এখানে আসার পর আগে টুকটাক কিছু কেনাকাটা ছিল আর নিচে থেকে আমরা কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম। তারপর একটু এনার্জি করে উপরে যাব, কারণ আস্তে আস্তে না আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। বিকেলে তেমন কিছু খাওয়া হয়নি, তো এখান থেকে আমরা ডোনাট, সেই সাথে কেক, আর ওর বাবা একটু বিরিয়ানিও নিয়েছিল, তো ওটাই সিলেক্ট করার জন্য গিয়েছিলাম। সেই সাথে আমি এখান থেকে একটা কেকও নিয়েছি, স্লাইস কেকগুলো, আর বাচ্চাদের জন্য নিয়েছি ডোনাট। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর কেক ছিল। আমার আজকে ম্যাঙ্গো কেকটা দেখে খেতে ইচ্ছে করলো, তাই ওটা থেকে এক স্লাইস নিয়েছি। তবে খেতে যে অত মজা ছিল ওরকম না, আহামরি টেস্ট ছিল আর কি। তো আমি ওটাই নিলাম। তারপর মাগরিবের আজান হয়ে গিয়েছিল, আমরা মাগরিবের নামাজ পড়ার জন্য গিয়েছিলাম। তারপর নামাজ কলমা শেষ করে চলে এসেছি উপরে। এখানে এসে প্রথমে 3 পিস দেখছিলাম, আসলে অত ভালো কালেকশন ছিল না। পরে একটু সামনের দিকে এগোতেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, এত কিউট কিউট ছিল প্রতিটা শাড়ি। আমার আবার সচরাচর এখানে শাড়িগুলো যেখানে থাকে ওইখানে যাওয়া হয় না, কারণ আমি যেহেতু শাড়ি পরি না, খুবই কম বলতে আমি কখনো পরিনি। ওই যে বিয়ের সময় পরেছি, তারপরে আর শাড়ি পরা হয়নি। এই তো এখানে আমরা আমাদের জন্য শাড়ি দেখছিলাম, কোনটা নিব, কোনটা ভালো লাগছিল। আর একসাথে এত কিউট কিউট শাড়ি দেখছিলাম, আসলে আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছি যে কোন শাড়িটা নিব, কোন শাড়িটা ভালো লাগবে, বা কীরকম টাইপের শাড়ি ওকে দিব। এখানে অনেক কালারফুল, সেই সাথে নর্মাল কালার, খুবই সুন্দর সুন্দর ইউনিক কালারের শাড়ি ছিল। প্রতিটা শাড়ি না খুব সুন্দর। এখানে একটা কালো কালারের শাড়ি ছিল, ওটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আবার ভাবছি যে নতুন বউয়ের কি পছন্দ হবে নাকি হবে না, সব মিলিয়ে আসলে একটু নিজেও সংকোচের মধ্যে ছিলাম। যাই হোক, পরে আমার কাছে এটাও ভালো লেগেছে, খারাপ না মোটামুটি, মানে একটা বউ টাইপের কালার ছিল। এটাকে কি কালার যে বলে আসলে আমার আপাতত মনে পড়ছে না, তবে খুব সুন্দর ছিল। আর ভিডিওতে না ওই রকম পারফেক্টলি কালারটা ওটা আসছিল না। তারপর এখানে আরও দেখছিলাম, এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছিল। আপনাদের কাছে এই শাড়িটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো। এটা খুবই সুন্দর ছিল, সুরমা কালার মনে হয় এটাকে বলে, নাকি না কি কালার বলে আসলে আমি বলতে পারছি না। এই শাড়িটা খুবই সুন্দর ছিল। তো এগুলোর মধ্যে বাছাই করে আমরা একটা শাড়ি নতুন বউয়ের জন্য কিনেছিলাম, এটাও খুবই ভালো ছিল। এখানে অনেক অনেক কালেকশন ছিল, আসলে দেখে শেষ করা যাবে না, এতটা পরিমাণে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল। আমার হাজবেন্ড তো দেখে বলছিল যে যখন দেশে যাই এখানে আব্বু আম্মুর জন্য, সেই সাথে আমার শ্বশুর শাশুড়ির জন্য সব কিছু কিনে নিতে পারবো। যতবার দেশে যাই টুকটাক তো অনেক কিছুই নেওয়া হয়, তবে শাড়ি এমন একটা নেওয়া হয় না, কারণ এখান থেকে শাড়ি কেনাকাটা হয় না। তো এবার ভাবলাম যখনই দেশে যাব আম্মুর জন্য, সেই সাথে আমার শাশুড়ি ননাসের জন্য এখান থেকে শাড়ি কিনবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। খুবই সুন্দর ছিল প্রতিটা শাড়ি। তো এখান থেকে আমরা যেটা পছন্দ হয়েছিল ওই শাড়িটা নিয়ে নিলাম। তারপর নিচে এসেছি, টুকটাক অনেক কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, ওগুলো করেছি। আজকে মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল, মানে লোকজন অনেক ছিল। সেই সাথে কাউন্টারে এসে আমরা বেশ লম্বা একটা সময় দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো আমরা, এর থেকেও বেশি হবে, দাঁড়িয়েছিলাম সিরিয়াল পাওয়ার জন্য। প্রতিটা কাউন্টারে এত লম্বা সিরিয়াল ছিল, ওর বাবা তো খুবই বিরক্ত ফিল করছিল, সেই সাথে বাচ্চারাও। যাই হোক, এসে যেহেতু পড়েছি, এই তো বাজারটাকেও শেষ করে নিলাম, টুকটাক যেগুলো প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, যে কাজটা করার জন্য এসেছিলাম ওটাও শেষ হয়ে গিয়েছে। এই তো আমরা বাজার করেছি, সেই সাথে কিন্তু আমরা এখানে আসার আগে আইকিয়াতেও গিয়েছিলাম। তো সব মিলিয়ে অনেক লম্বা একটা সময় ঘোরাফেরা করেছি।
এখন কিন্তু রাত প্রায় 12টার উপরে বেজে গিয়েছে, জানি না বাসায় কখন যাব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।